আল্লাহ রাব্বুল আলামিন এরকম বাকি বাকি মরে মরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর মানুষের জন্য 23 বছর ধরে কমপ্লিট করে দিলেন। মানুষের ব্যক্তি জীবনের জন্য যা প্রয়োজন সব দিয়ে দিলেন। মানুষের পারিবারিক জীবনের জন্য যা প্রয়োজন সব আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে পরিপূর্ণ করে দিলেন। পারিবারিক জীবনের জন্য মানুষের যা প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন 23 বছরে পরিপূর্ণ করে দিলেন। সমাজ জীবনের জন্য মানুষের জন্য যা প্রয়োজন 23 বছরে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলেন। রাষ্ট্রীয় জীবনের জন্য আন্তর্জাতিক জীবনের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ, পরিপূর্ণ করে দিলেন। কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নাম কি? সবাই বলি নাম কি? ইসলাম। পরিপূর্ণ যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো আমার বান্দারা, ও পৃথিবীর মানুষেরা, 23 বছর ধরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমাদের জন্য যে জীবন ব্যবস্থা আমি মনোনীত করলাম, যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করলাম, এই মহাগ্রন্থ আল কোরআনের মাঝে তোমাদের এমন কোনো চাহিদা নাই, এমন কোনো আশা নাই, এমন কোনো আকাঙ্ক্ষা নাই, এমন কোনো জরুরত নাই যা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে দিলাম না। সুবহানাল্লাহ। তোমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে, যত জরুরত আছে, যত প্রয়োজন আছে, সমস্ত জরুরত, সমস্ত আশা আকাঙ্ক্ষা চাহিদা আমি আল্লাহ পাক কোরআনের সিনার মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, 23 বছর ধরে এমন এক কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদের উপর আমি নিয়ামত স্বরূপ দিলাম, যে কোরআন, যে কিতাব, যে মহাগ্রন্থ আল কোরআন তোমাদের সমস্ত পথভ্রষ্টতা থেকে, সমস্ত পাপাচার থেকে, সমস্ত অন্যায় থেকে, সমস্ত বিপদগ্রস্ত রাস্তা থেকে, সমস্ত অন্ধকার থেকে, সমস্ত অরাজকতা থেকে তোমাদেরকে হেফাজত করে, তোমাদেরকে টেনে নিয়ে তোমাদেরকে বের করে জান্নাতের পথ দেখাবে, শান্তির পথ দেখাবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআন। এটি কত বছরে নাজিল হলো? কত বছর? 23 বছরে নাজিল হলো। যখন দেখছে পৃথিবীর মানুষের জন্য আর কোনো জরুরত নাই, আর আসমান থেকে একটা আয়াতেরও দরকার নাই, একটা মেসেজেরও দরকার নাই, আর কোনো নবী ও রাসূলের দরকার নাই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কমপ্লিট করলেন গোটা মানব জাতির জন্য, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সসম্মানে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এটি পরিপূর্ণ করলেন আমাদের জন্য। এটি কমপ্লিট কোড অফ লাইফ। এটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এটি আমাদের জীবন ব্যবস্থা। সমাজতন্ত্র মতবাদ, পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, ফ্যাসিজম থেকে শুরু করে যত মানব রচিত মতবাদ আছে, এগুলো আমাদের জীবন ব্যবস্থা না। এগুলো দিয়ে আমাদের পরিবার চলবে না, সমাজ চলবে না, রাষ্ট্র চলবে না। যদি চলে তাহলে সাংঘর্ষিক হবে।
আমাদের ব্যক্তি জীবন অশান্তি নেমে আসবে, সমাজ জীবন অশান্তি নেমে আসবে, রাষ্ট্র জীবন অশান্তি নেমে আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন একটা জীবন ব্যবস্থার আলোকে এমন একটা সংবিধান দিলেন, এমন একটা রুলস দিলেন, এমন একটা কিতাব দিলেন, এমন একটা কালাম দিলেন, যে কালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি সবার জন্য আল্লাহ পাক নিশ্চিত করে দিলেন। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বললেন 23 বছর ধরে তোমাদের চাহিদার আলোকে যে কোরআনুল কারীম আমি আল্লাহ পাক নাজিল করলাম, এই কোরআন যারাই মানবে, কোরআনের বিধানের উপরে যারাই একমত থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার তার জন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বিধান, এই কোরআন যারাই মেনে নিবে, দুনিয়া এবং আখিরাতের জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, জিম্মাদার কে? তোমাদের কোনো চিন্তা নাই, জিম্মাদার কে? এই কথা কে বললেন? আল্লাহ বললেন। কাদের কাদের জন্য বললেন? যারা কোরআন মানবে। কি মানবে? কোরআন মানবে, যে কোরআনের বিধান মানবে, যে কমপ্লিট কোড অফ লাইফ নামক ইসলাম জীবন ব্যবস্থার আলোকে আল্লাহ কোরআন দিলেন। ওই কোরআন যারাই মানবে তাদের সম্পর্কে আল্লাহ বলেন তাদের জিম্মাদার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ।